শুধুমাত্র 10 মিনিটে কেক বানানোর ক্ষেত্রে কিংবা বাচ্চাদের সকাল অথবা টিফিন আইটেমে রুটি অথবা পাউরুটির সাথে খাওয়ার জন্য এই মজাদার ক্রিম চিজ বাসায় কিভাবে বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে যাওয়া যাক। ক্রিম চিজ বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি 1 লিটার তরল দুধটা আমি একটু জাল করে নেব। এরপর 1 লিটার দুধের সাথে দেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। এই পর্যায়ে জাস্ট দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে চুলার জালটা সাথে সাথেই বন্ধ করে দিতে হবে। ব্যাস, এখন এই দুধের মধ্যে ভিনেগারটুকু অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবং এভাবে আলতো হাতে নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর করে ছানা কেটে গিয়েছে। এখন জাস্ট এই ছানা থেকে পানিটা ঝরিয়ে নেব। এরপর এই ছানাটুকু পরিষ্কার পানিতে একটু ধুয়ে নিয়েছি। বলা যায় ক্রিম চিজ বানানোর আমাদের অর্ধেকটা কাজ প্রায় শেষ। এখন চলে যাচ্ছি বাকি স্টেপে। ছানাটুকু ধুয়ে নেওয়া শেষ, এবার করছি পরবর্তী কাজ। একটা ব্লেন্ডার জাগে এই ছানাটুকু আমি দিয়ে দিয়েছি এবং এর সাথে ব্যবহার করছি 1 চিমটি পরিমাণ লবণ। তারপর ছানা কেটে নেওয়ার পর যে পানিটুকু বের হয়েছে সেখান থেকে এখানে 3 টেবিল চামচের মতো পানি আমি ব্যবহার করেছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি প্রথমে যে ব্লেন্ডার জারটা নিয়েছি সেটা তুলনামূলক একটু বড় ছিল, তাই পরবর্তীতে আমি চেঞ্জ করে ছোট জাগ ব্যবহার করেছি। সব কিছু দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে আপনি যখন এটা ব্লেন্ড করে নেবেন তারপর দেখবেন এরকম স্মুথ ক্রিমি চিজ তৈরি হয়ে গিয়েছে। দেখেন, আমি বলবো দোকানে কেনা ক্রিম চিজ থেকে কিন্তু বাসায় বানানো এই ক্রিম চিজ কোনো অংশে কম নয়, বরং এই ক্রিম চিজটা খুবই স্বাস্থ্যকর। আপনি ফ্রিজে রেখে এই ক্রিম চিজ 1 সপ্তাহের মতো খেতে পারবেন। ছানাটুকু ব্লেন্ড করে নেওয়ার পরপরই এই ক্রিম চিজের টেক্সচার এমন হয়েছে। তবে আপনি যদি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেন দেখবেন সেক্ষেত্রে এই ক্রিম চিজটা আরও অনেকটা জমে গিয়েছে। কেক বানানোর পাশাপাশি আপনি যদি বাচ্চাদেরকে এই ক্রিম চিজটা সকাল অথবা টিফিন আইটেম হিসেবে ব্যবহার করেন রুটি বা পাউরুটির সাথে, এটা কিন্তু খুবই দুর্দান্ত এবং স্বাস্থ্যকর একটা আইটেম হবে। আর সবচেয়ে বড় কথা হলো বাচ্চারাও কিন্তু এই ক্রিম চিজটা খুবই পছন্দ করে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন অথবা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। ইনশাআল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।